কিছু মানুষ আছে, যদি জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন বা কেমন আছেন আপনি? তাহলে উত্তর দেয় মোটামুটি ভালো আছি। এত সুবিধা নয়। এই কোনরকম। আবার কেউ বলে ভালো নেই। এই ভালো নেই কোনরকম মোটামুটি। এটার কারণ কি এবং সেই কারণ থেকে কিভাবে উঠতে হবে আমরা ইসলামের আলোকে ইনশাআল্লাহ জানব। প্রিয় দর্শক, এই ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আপনি পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। এর আগে কোনো মন্তব্য করবেন না অনুগ্রহ করে। প্রিয় দর্শক, জীবনে সুখী হতে চাইলে আপনাকে ২ টা বিষয়ে মাথায় রাখতে হবে। যদি আপনি এই ২ টা বিষয়ে মাথায় রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের মধ্যে শান্তি, প্রশান্তি দেবে। আর মনের মধ্যে শান্তি থাকলে আপনার সবকিছুই ভালো লাগবে। খেতে ভালো লাগবে, ঘুমাতে ভালো লাগবে, চলাফেরা করতে ভালো লাগবে, ঘোরাঘুরি করতে ভালো লাগবে। কিন্তু মনের মধ্যে যদি শান্তি না থাকে, প্রশান্তি অনুভব সৃষ্টি না হয়, তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। এজন্য আমাদের সবসময় আমাদের এই ২ টা বিষয় মাথায় রাখতে হবে। ১ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা কিছু দিয়েছেন, বিষয়টি ক্লিয়ার করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন, অর্থাৎ ১% জায়গা বলেন, ৫% জায়গা বলেন, একটি ঘর বলেন অথবা একটি দোকান বলেন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন বা আপনি গরিব, শুধু ঘর ভিটে ছাড়া আপনার কিছুই নেই। ঠিক আছে? এইটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। ১ নাম্বার। ২য় নাম্বার হচ্ছে কম আশা করা। কম আশা করা এবং সবসময় অ্যা নিজে থেকে চেষ্টা করা। কম আশা করা এবং নিজে থেকে চেষ্টা করা। তাহলে ১ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা কিছু দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা। ২য় নাম্বার কম আশা করা এবং নিজে থেকে চেষ্টা করা। বিস্তারিত আপনারা শুনুন, এটার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন, আপনি উপরের দিকে না তাকিয়ে, অর্থাৎ যাদের আর্থিক অবস্থা অনেক ভালো, বিল্ডিং করেছে, ৫ তলা বিল্ডিং করেছে, জায়গা সম্পদ অনেক। ওদের ওদের দিকে না তাকিয়ে আপনি আপনার নিচে যারা আছে, আপনার অর্থনৈতিক অবস্থার দিকে আরো যারা খারাপের দিকে আছে, তাদের দিকে লক্ষ্য রাখবেন যে তারা কি অবস্থা আছে। অথবা যারা স্টেশনে রাত কাটাচ্ছে এই শীতের মধ্যে, কষ্টের মধ্যে রোদে, বৃষ্টিতে, এ শীতের মধ্যে দিনকে দিন রাতকে রাত তারা বাহিরে কাটাচ্ছে, স্টেশনে কাটাচ্ছে। ঠিক আছে? এরপরে সরকারি যে অনেক ঘরগুলো আছে, ঠিক আছে? এখানে তারা দিনটা তাদের পার করতেছে। তো মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাদের থেকেও ভালো করেছে, ভালো রেখেছে। তাহলে আপনার মনের মধ্যে কষ্ট আসবে না, আর অশান্তি আসবে না। যে আলহামদুলিল্লাহ আমি তাদের থেকে ভালো আছি। এটাই শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করবেন। তাহলে মনটা ফ্রেশ থাকবে, মনে শান্তি লাগবে। ২য় নাম্বার হচ্ছে কম আশা করা। অর্থাৎ এখানে যদি আমি এত টাকার মধ্যে লাভ হতো আমার এত টাকা। কিন্তু যদি এত টাকা না হতো তাহলে কত ভালো হতো। কি করলাম ব্যবসাটা? বা যেকোনো কিছু কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া মানে চাইতে বলছেন বা মানে খুঁজেছেন কিন্তু দেয় নাই, বা দিয়েছে কিন্তু অল্প একটু পেয়েছেন। যেকোনো বিষয়ে তাহলে এগুলো কম আশা করতে হবে এবং নিজে থেকে চেষ্টা করা মানে, অর্থাৎ আপনার নিজের লাইফটাকে এনজয় করার জন্য, অর্থনৈতিক অবস্থা স্বাবলম্বী করার জন্য নিজেকে অবিরাম আপ্রাণ চেষ্টা করতে হবে। কিভাবে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো করা যায় হালালভাবে। চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। একটি কথা মানুষে বলে, কষ্ট করলে কেষ্ট মেলে। এজন্য কষ্ট করবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনি অনেক কিছুই করতে পারবেন। এজন্য আল্লাহর উপর ভরসা করা, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করা এবং কম আশা করা, নিজে থেকে চেষ্টা করা। কিভাবে আপনার
পরিবর্তন আপনার জীবনে আনা যায়। কিভাবে আপনি আপনার লাইফটাকে আরো সুন্দরভাবে কাটাতে পারেন। আর কাটানোর জন্য আপনার অর্থনৈতিক অবস্থা স্বাবলম্বী করার জন্য, আপনার অর্থনৈতিক ভালো করার জন্য কি করতে হবে এগুলো মাথায় মধ্যে এনে চিন্তা ভাবনা করে সেভাবে এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি সাকসেস হবেন, জীবনে সুখী হবেন। এরপরে যা কিছু আছে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করবেন। কম খাওয়া, কম কম খাওয়া এবং কম আশা করলে তাহলে আপনার সবকিছু ভালো লাগবে। মনে শান্তি লাগবে, আর কোনো অশান্তি লাগবে না। যখন আপনি বেশি চাইবেন, বেশি চাওয়ার জন্য চাইবেন বা অসন্তুষ্ট থাকবেন সবসময় বা অন্যের দিকে তাকাবেন, ওরা উপরে আছে, আমি কেন নিচে আছি? তাহলে এগুলো যদি আপনার মনের মধ্যে আনেন, তাহলে মনেও শান্তি লাগবে না, আপনি জীবনে কিছু করতে পারবেন না। তাই এগুলো থেকে এড়িয়ে চলা। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।